এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায় আর টমেটোগুলো দেখতে পাকা লাল হয়। আর এই পাকা টমেটোগুলো দিয়ে আপনি নিজের হাতে বানিয়ে নিতে পারবেন টমেটো সস, আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন, যেটা কিনা অন্যান্য নামি দামি রেস্টুরেন্ট থেকে মানসম্মত মান। বাইরের এই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলুন নিজের পরিবারের জন্য নিজের হাতে এই টমেটো সসটি বানিয়ে নিন। কোনো রকম ঝামেলা ছাড়াই সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন। আজকে টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে লাল টমেটো নিয়েছি এবং পরিষ্কার করে তা 4 টুকরো করে আমি নিয়েছি। এখন একটা প্যানে এগুলোকে ঢেলে দেব। তারপর এখানে অ্যাড করব পেঁয়াজ, রসুন, আদা কুচি, শুকনো মরিচ, এলাচ আর দারচিনি। সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি আর 10 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখতে অনেকটা এরকম সিদ্ধ হয়ে আসবে। 10 মিনিট পরে যখন টমেটোর গা থেকে পানিটা সরে যাবে, ঠিক এইরকম হয়ে আসবে। এখানে কোনো এক্সট্রা পানি দিতে হবে না। তারপর এটাকে হাতের কাছে ব্লেন্ডার থাকলে ব্লেন্ড করে নেবেন, আর যদি ব্লেন্ডার না থাকে তাহলে ডাইল ঘুটনি দিয়ে ভালোভাবে ম্যাশ করে চালনিতে ছেঁকে নেবেন। স্ট্রেনার দিয়ে ভালোভাবে চেলে নেবেন যাতে একটা ফ্রেশ পিউরি পাওয়া যায়। এখন একটা ফ্রেশ পিউরি পেয়ে গেলাম। এবার সস করে নেওয়ার পালা। একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ভিনেগার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার টমেটোর পিউরিটা একটা পাইপিনে ঢেলে দেব এবং সাথে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, আর অ্যাড করব 2 কাপ চিনি। এবার মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব চুলাতে। তারপর হালকা আঁচে টমেটোর পিউরিটাকে ভালোভাবে জাল দিয়ে নিব। আমাদের টমেটো সস হয়ে গেছে। এবার চেক করার জন্য একটা ট্রেতে এটাকে নিয়ে দেখতে হবে যেন কোনো প্রকার পানি এটাতে না থাকে। সসটা একদম ঠিক আছে। এবার এটাকে ঠান্ডা করে সংরক্ষণের পালা। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও পেতে পাশে থাকুন।